হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণাস ডেইলি কিচেন। তো আপনাদের জন্য আজ নিয়ে আসলাম একটা ট্যাংরা মাছের রেসিপি। আমি করব ট্যাংরা মাছের ঝাল। তো তার জন্য এখানে আমি 5টা ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি নতুন আলুগুলো কেটে নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট, শুকনো মরিচের পেস্ট, আদার পেস্ট, আর নিয়েছি 3টে কাঁচামরিচ। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করি। প্রথমে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ আর হলুদ। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ড লিস্টে অবশ্যই শেয়ার করে দিবেন। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নিব। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেল গরম করে নিয়েছি, এবার একে একে মাছগুলো দিয়ে দেব। মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেব জিরা, আর দেব একটা তেজপাতা, 2 টুকরো করে দিয়েছি। দেব পেঁয়াজ রসুনের পেস্ট, শুকনো মরিচের পেস্ট, আর দেব আদার পেস্ট। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দেব। মশলার সাথে আলু ভালো করে আমি কষিয়ে নেব। নতুন আলু তাই ভাজার প্রয়োজন নেই, মশলার সাথে কষিয়ে নিলেই হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে দেব চই ঝাল, দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া। মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। আলু অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব লবণ, হলুদ, আবারও একটুখানি নেড়ে চেড়ে নিব আমি।
এবার দিয়ে দেব জল। আমি জলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি জাল করে নিব। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে দেব কাঁচামরিচ চেরা, আর সব শেষে দেব গরম মশলার গুঁড়া। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো আমি তৈরি করে নিয়েছি ট্যাংরা মাছের ঝাল। আপনারা বাসায় ঠিক এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা টেস্টি। যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনই তৈরি করে নেবেন। তো আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।